জীবনে যদি খুশিতে থাকতে চান তাহলে লোকের বলা কথাকে মনে নেওয়া বন্ধ করে দিন। কারণ যা তাদের স্বার্থের তাই তারা বলবে। কখনো অন্যের সামনে নিজেকে প্রমাণ করার জন্য আপনার সময়কে নষ্ট করবেন না। কারণ যা লোক ততটাই বুঝবে যতটা তার যোগ্যতা। নিজের জীবনের তুলনা কখনো অন্য কারোর সাথে করবেন না। কারণ সূর্য ও চাঁদ দুইজনেই আলো দেয়, কিন্তু নিজের সময়ে। তাই আপনি আপনার কাজ করতে থাকুন আর অপেক্ষা করুন সঠিক সময়ের। মনে রাখবেন, একেবারে বা অল্প সময়ে কখনো বড় সফলতা অর্জন করা যায় না। অসফলতা আমাদের এটা বোঝায় যে আমরা আমাদের সময়ের সঠিক ব্যবহার করিনি। তাই যদি জীবনে ভালো কিছু করতে চান তাহলে সবার আগে সময়ের মূল্য দিতে শিখুন। কোনো কিছুকে পরিবর্তন করতে পারবেন না আপনার ভাগ্যকে দোষ দিয়ে। কারণ নিজের ভাগ্যের প্রদীপকে আপনাকেই জ্বালাতে হবে। মনের আয়না আপনাকে মিথ্যে বলতে দেবে না। আপনার জ্ঞান আপনাকে কখনো ভয় পেতে দেবে না। আপনার মনের সত্য আপনাকে কখনো দুর্বল হতে দেবে না। আপনার বিশ্বাস আপনাকে কখনো দুঃখী হতে দেবে না। আর আপনার পরিশ্রম আপনাকে কখনো অসফল হতে দেবে না। জীবনে অবশ্যই বড় কিছু করার চেষ্টা করুন। নিজের জন্য না হলেও তাদের জন্য করুন যারা আপনাকে অসফল হতে দেখতে চায়। আর আপনার মধ্যে সবসময় ট্যালেন্টকে খোঁজার চেষ্টা করুন। কারণ আপনার মধ্যে কামতি বা ভুল ধরার জন্য অনেকে আছে বা অপেক্ষা করে। প্রতিটা দিনই আপনার জন্য একটা নতুন আশাকে নিয়ে আসে। তাই পুনরায় সাহসের সঙ্গে কাজ করা শুরু করুন। কারণ যখন একটি দরজা বন্ধ হয়ে যায় তখন হাজারটি দরজা খুলে যায়। কিন্তু আমরা বন্ধ দরজাকে এতটা আফসোসের সাথে দেখি যে খোলা দরজার দিকে আমাদের নজরেই পড়ে না। মানুষের খুব কাছে পৌঁছে গিয়েও দেখবেন আপনার নিজের জন্য আপনাকে কেউ ভালোবাসেনি। আপনার ভালো থাকার জন্য আপনার সাথে কেউ বন্ধুত্ব করতে আসেনি। আপনার খুব দরকারও আপনার সাথে সহযোগিতা করেনি। সম্পর্ক তৈরি করতে গিয়ে মানুষ আগে হিসেব করে বসে সেই সম্পর্কে নিজের সুবিধা কতটা, নিজের লাভ কতটা, নিজের ভালো থাকা কতটা। সব সময় সে নিজের জন্য একটা কমফর্ট জোন খুঁজে বেড়ায়। অথচ আপনি কত সহজেই আপন ভেবে তার খুব কাছে পৌঁছে গিয়েছেন। কখনো কখনো নিজের কাজ ফেলে তার কাজটাকে গুরুত্বপূর্ণ ভেবে করে দিয়েছেন। নিজের সময়ের হিসেব না করে তার সময়ের সাথে নিজেকে মিলিয়ে নিয়েছেন। ব্যস্ততা না দেখিয়ে তার এক ডাকে সাড়া দিয়েছেন। সকলের সামনে তাকেই আবার আপনার আপনজন বলে পরিচয় করে দিয়েছেন। লক্ষ্য করে দেখবেন, এই পৃথিবীর বেশিরভাগ সম্পর্ক টিকে আছে একজনের অতিরিক্ত স্যাক্রিফাইসে। সম্পর্ক ধরে রাখার দায়িত্ব সে একাই নিয়ে ফেলে। নিজের স্বার্থ, ব্যস্ততা, সময়ের দাম তারা দেখাতে পারে না বলেই এই পৃথিবীতে হাজার হাজার সম্পর্ক মাথা তুলে দাঁড়িয়ে আছে আজও। অথচ দিন শেষে তারাই অবহেলিত। অপর দিকের মানুষটা ভাবে এ হয়তো ভীষণ বোকা। ওহে বন্ধু, এই বোকা মানুষগুলোর জন্যই পৃথিবী আজও সুন্দর। এদের জন্যই ভালোবাসা আর বিশ্বাস আজও বেঁচে আছে। এদের এমন স্বার্থহীন বোকামির জন্য আপনি পেয়েছেন সুন্দর এক পৃথিবী। ভাবুন তো, এরা যদি আপনার মতো চতুর হতো, পারতেন তো এই পৃথিবীতে ভালো থাকতে। এই পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো অন্যের জন্য স্যাক্রিফাইস করা আর অন্যকে ভালোবাসা। যারা এমন কঠিন কাজ করতে পারে তাদের কাছে আপনার মতো চতুরতা করাটা অনেক সহজ। এই সহজ সুযোগটা তারা নেয়নি বলেই আপনার সাথে
তার তফাৎটা এইখানে।